নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা শিখবো যে আমরা কিভাবে এই অয়েল প্যাস্টেল ড্রয়িংটা খুব ইজিলি করতে পারি। তো এই ড্রয়িংটার মেন অ্যাসপেক্ট হচ্ছে শেডিং। আমরা যত ভালো শেডিং করতে পারবো তত এটা রিয়েলিস্টিক লাগবে। আমরা যত দূরে যাব তত বেশি রিয়েলিস্টিক লাগবে, আর যত কাছে আসবো তত আমরা ডিটেলিংগুলো দেখতে পাবো। তো এখানে মেন অ্যাসপেক্ট হচ্ছে শেডিং। আমি এখানে গ্যালারি অয়েল প্যাস্টেল ব্যবহার করেছি, আর আমি এখানে হ্যান্ডমেড পেপার ব্যবহার করেছি এই টেক্সচারগুলো যাতে অটোমেটিক্যালি চলে আসে। একটা জিনিস মাথায় রাখবেন যে যদি লাইট যদি এই ডিরেকশানে পড়ছে, তো তার মানে এইটা যদি অবজেক্ট হয়, এইটা যদি অবজেক্ট হয়, তাহলে এইগুলো হচ্ছে তার শ্যাডোজ। মানে লাইট যদি এই সাইড থেকে পড়ছে, তার ঠিক এই সাইডেই শ্যাডোটা পড়বে। আর এই কনসেপ্টটাকেই মাথায় রেখে আমরা এগোবো টিউটোরিয়ালের দিকে। প্রথমে দেখুন, আমরা এখানে বেস কালারটা আগে করে নিচ্ছি, যেটার জন্য আমি এখানে অকার ইয়েলো, তারপর আমি হোয়াইট দিচ্ছি, তারপর আমরা এখানে ব্লেন্ডিং করে নিচ্ছি। যেহেতু আমরা এখানে গ্যালারি অয়েল প্যাস্টেল ব্যবহার করছি, সেই জন্য আমি এখানে রং এবং নাম্বার দুটোই মেনশন করে দিয়েছি। এবার দেখুন, আমরা এখানে ব্ল্যাক দিচ্ছি। কিছু জায়গায় আমি রাফ এজেস রাখবো, কিছু জায়গায় আমি স্মুথ একদম শার্প এজ রাখবো। যেখানে ধরুন এই দেওয়াল আছে, মানে দেওয়ালের কর্নার, ওই জায়গাগুলোতে আমি ধরুন একটু শার্প এজ রাখছি, আর যে জায়গাগুলোতে শ্যাডো ঢুকছে, ছাওয়া পড়ছে, সেই জায়গাগুলোতে আমি রাফ রাখছি। তো এবার দেখুন, আমি এখানে সিঁড়িগুলো যে ড্র করছি, খুব হালকা হাতে আমি সাদাটা দিচ্ছি। দেখুন, একটা রাফ টাইপের টেক্সচার আসছে, আর আমাদের এটাই দরকার। কারণ কি, দেখুন আমরা এখানে পাতাল ঘর আঁকছি, বা বলতে পারেন যে আমরা কোনো একটা বেসমেন্ট টাইপের আঁকছি, গুহা টাইপের আঁকছি, যার মধ্যে সিঁড়ি আছে। তো পুরো ব্যাপারটাই কিন্তু পাথরের বেসিক যে টেক্সচারটা হয় সেটা কিন্তু রাফ হয়। কিছু ক্ষেত্রে যদি স্মুথ পাথর হয় তখন আলাদা ব্যাপার, তাছাড়া অন্য সময় কিন্তু টেক্সচারটা আমাদের রাফই হয়। দেখুন, আমি হালকা অকার ইয়েলো দিয়ে আমি ওটাকে, মানে পুরোপুরি তো সাদা হবে না, একটু অকার ইয়েলোর টাচটা থাকবে আর কি, সেই জন্য আর কি এটা দেওয়া। তো দেখুন, আমাদের বেসিক যে মানে টেক্সচারটা যেটা হয় সেটা কিন্তু পাথরের কিন্তু রাফ হয়। এই কারণেই কিন্তু আমাদের হ্যান্ডমেড পেপারটা ব্যবহার করা। আমরা যেহেতু এখানে গ্যালারি অয়েল প্যাস্টেল ব্যবহার করছি, লাভটা আমরা এটা পাবো যে ওটা ব্লেন্ডিং করলে আমরা কিন্তু পুরোপুরি স্মুথ ব্লেন্ডিং পেতে পারি। এবার যদি আমাদের কোথাও যদি রাফ টেক্সচার লাগে, সেটাও কিন্তু আমরা যখন হালকা হাতে কাজ করব, সেই রাফ টেক্সচারটা আমরা খুব ইজিলি পেয়ে যাব। যে কারণেই কিন্তু আমাদের এখানে এই হ্যান্ডমেড পেপারটা ব্যবহার করা আছে। এবার এখানে কিন্তু আমাদের যে ড্রয়িংটা, সেটা কিন্তু পুরোপুরি মেনলি হচ্ছে শেডিংয়ের উপর। স্ট্রাকচার সেরকমভাবে খুব একটা কিছু নেই। ভালোভাবে অবজার্ভ করুন, আমি যখন এই সিঁড়িগুলো আঁকছি তখন সেটা আমরা কিভাবে আঁকছি। আমি এখানে মেনলি হচ্ছে অবজার্ভ করার কাজ। কারণ কি, ড্রয়িংটা বাই ডিফল্ট কিন্তু খুব সহজ। আমরা কিন্তু এখানে যা জিনিসটা আনবো পুরোপুরি কিন্তু আমাদের ম্যাক্সিমামটাই কিন্তু পুরোপুরি আমাদের শেডিংয়ের জন্য আসছে।
আমাদের এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমরা এই যে এখন যে ডার্ক এরিয়াসগুলো করছি এগুলো কিন্তু শ্যাডো এরিয়া, মানে লাইটটা যদি উপর থেকে পড়ছে তো যে সাইড থেকে লাইটটা পড়ছে অবজেক্ট তার ঠিক পেছনের দিকে আমাদের শ্যাডোটা পড়া উচিত, মানে আমাদের গায়ে যেরকম যদি লাইট পড়ে তাহলে পেছনের দিকে শ্যাডো পড়বে। তো সিঁড়ির এই যে জায়গাগুলো বানাচ্ছি এগুলো হচ্ছে ওই জোন যেখানে কিন্তু লাইট পড়েনি, যার জন্য কিন্তু ওগুলো ডার্ক। আমরা এই লাইট আর ডার্কে ভ্যারিয়েশনটা দেখাতে পারলেই কিন্তু আমরা খুব ইজিলি রিয়েলিজমটা দেখাতে পারি। তো এবার দেখুন আমরা এখানে ব্রাউন দিয়ে আমি এখানে ব্লেন্ডিং করছি। তো মনে করে দেখুন আমি আমার ভিডিওতে আমি প্রায়ই বলে থাকি যে একটা জিনিস যখন ডার্কের থেকে যখন লাইটের দিকে যাচ্ছে বা লাইটের থেকে ডার্কে যাচ্ছে একদম সাডেনলি বা হঠাৎ করে কিন্তু মানে একেবারে ব্ল্যাক হয়ে যাবে না, তা মানে ডার্কে যাওয়ারও একটা গ্রেডিয়েন্ট আছে, যার জন্য দেখুন আমি এখানে ব্রাউন দেওয়ার পর এই যে আমি দেওয়ালের যে কালারগুলো আনছি কিছু জায়গায় আমি একটু ব্রাউনটা একটু বেশি করে দিলাম, মানে ওই জায়গাগুলো হবে যেখানে লাইট আরও কম পৌঁছেছে, আর কিছু জায়গায় আছে হালকা করে লাইট দিলাম যে জায়গাগুলোতে লাইটের ইন্টেন্সিটি বেশি আছে। এবার দেখুন আমি যেটা কি করছি যে ব্ল্যাক দিয়ে আমি যে দেওয়ালের যে মানে আর কি বিভিন্ন জায়গায় যে ফুটো আছে, ফুটো ফাটা যেগুলো আছে, মানে যেগুলো অন্ধকার জায়গা আছে, যে জায়গাগুলোতে খুব ছোট ছোট জায়গা যেখানে লাইট পৌঁছায়নি, দেওয়ালের যে স্ট্রাকচার, পাথরের যে স্ট্রাকচার, ওই জিনিসগুলো আমি আঁকছি। দেওয়ালের গায়েও কিন্তু এখানে শ্যাডো পড়বে, কেন কি পাথর যে জায়গাগুলোতে উঠে থাকবে সেই জায়গাগুলোতে লাইট পড়বে, আর যে জায়গাগুলোতে ঢুকে আছে ওই জায়গাগুলোতে লাইট পৌঁছাবে না, তো ওই জায়গাগুলোতে আমাদের ডার্কই থাকবে। সেই কারণে আমরা কিন্তু দেওয়ালের গায়েও কিন্তু আমাদের এই ব্ল্যাক যেগুলো আছে এগুলো কিন্তু আমি যে শ্যাডোগুলো আগে এঁকে নিচ্ছি। জিনিসটা কতটা সহজভাবে করা যাবে ভেবে দেখুন যে আমরা আগে এখানে ব্ল্যাকটা দিলাম, যেখানে ব্ল্যাক দিয়েছি ঠিক তার সামনেই আমরা কি করব, লাইট কালারটা দেবো। তাহলেই কি হবে, এবার লাইটের যদি আমরা ধরুন গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি যে একেবারে লাইট তার থেকে একটু ডার্ক তারপর আমরা ব্ল্যাকে পৌঁছাচ্ছি, তাহলেই কিন্তু আমাদের এই 3D ইফেক্টটা চলে আসবে বা রিয়েলিস্টিক ফিলটা চলে আসবে যে লাইটটা পড়েছে এবং এই কালোগুলো হচ্ছে তার শ্যাডোজ। তো দেখুন খুব হালকা হাতে আমি কিন্তু কাজ করছি, প্রেশার কিন্তু আমি এখানে লাইট মিডিয়াম একটু কখনো কখনো আমি জাস্ট একটু হেভি প্রেশারে গেছি, তাছাড়া খুব একটা কিন্তু যায়নি। আমি কি করেছি এখানে যে পেপারের যে টেক্সচারটা আছে সেটাকে আমি রেখে দিয়েছি। আমি যখনই রং ব্যবহার করেছি হালকা হাতে ব্যবহার করেছি যাতে পেপারের টেক্সচারটাই যেন আমাকে পাথরের টেক্সচার দিয়ে দেয়। এই জিনিসটা মাথায় রাখবেন, পেপারটা আমাদের ওই কারণেই কিন্তু ব্যবহার করা। এবার দেখুন আমি আবার একটু একটু করে অকারিয়ালও দিচ্ছি। পজিশনিংগুলো দেখুন আমি যেমন বললাম যে ব্ল্যাকের সামনে যদি আমরা লাইট কালার্সগুলো দিই তখনই কিন্তু ওইটা এই 3D ইফেক্টটা আসা স্টার্ট হয়ে যাবে। সিঁড়িতেও দেখুন ব্ল্যাক আছে, ঠিক তার উপরে হোয়াইট আর অকারিয়ালো কম্বিনেশনসগুলো আছে। তো এইখানেও দেখুন আমি ঠিক ব্ল্যাকের সামনেগুলোতেই কিন্তু আমি এই অকারিয়ালোটা দিলাম, তাতে যে গ্রেডিয়েন্টটা তৈরি হলো তাতেই কিন্তু আমাদের এই দূর থেকে মনে হবে যেন লাইটটা পড়েছে এবং ঠিক তার পেছনে শ্যাডোটা পড়েছে। এবার ধরুন এই যে আমি একদম প্রথমের দিকে যে আমি অকারিয়ালো আর হোয়াইট দিয়েছিলাম, তো এইবার যদি আমরা হালকা যদি স্ক্র্যাচিং করি, এই দেখুন আমি এখানে ব্রাউন দিয়ে কিন্তু হালকা হাতে যে দিচ্ছি তাতে যা স্ট্রাকচার আসছে যা প্যাটার্ন আসছে আমি কিন্তু সেখানেই ছেড়ে দিচ্ছি। আমরা কিন্তু এখানে আর কিছু সেরকম আমি আলাদা করে কিন্তু কিছু প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছি না, পেপারের প্যাটার্নটা দিয়ে দেখুন আমি এখানে পাথরের প্যাটার্নগুলো বানিয়ে দিচ্ছি। এর উপরে আমরা যখনই স্ক্র্যাচিং করব তখন কি হবে, নিচের যে হোয়াইট একদম প্রথমের দিকে যে অকারিয়ালোটা দিয়েছিলাম হোয়াইট মিক্স করা সেটাও দেখা যাবে, তাহলে কিন্তু আমাদের
তিনটে কালারের আমরা গ্রেডিয়েন্ট পেয়ে যাব, মানে একটু হোয়াইটিশ অকার ইয়েলো, সাথে আমাদের পেছনে অকার ইয়েলো, এবং ঠিক তার পেছনে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ব্ল্যাকটা। ব্রাউন তো আমরা দিয়েই দিয়েছি। তো বুঝতে পারছেন এই যে সাটল যে ভ্যারিয়েশনটা চলে গেল, এতেই কিন্তু আমাদের পুরোপুরি হাই রিয়েলিস্টিক ডিটেলিংটা চলে আসবে। আমরা এই ছবিটা যত কাছে থেকে দেখব তত বেশি আমরা ডিটেলিংগুলো দেখতে পাবো, এবং যত দূরে আমরা সরে যাব তত বেশি ছবিটা রিয়েলিস্টিক লাগা স্টার্ট হবে। এবার দেখুন আমি আমার যে পেন নাইফটা আছে, পেন নাইফটা দিয়ে আমি স্ক্র্যাচিং করছি। হ্যান্ডমেড পেপারে স্ক্র্যাচিং করাটা আমি দেখেছি একটু আধটু প্রবলেম হয়, কেন কি পার্টিকেলসগুলো অনেক ভেতর অবধি চলে যায়, অতটা সহজে ওঠে না। কিন্তু পেন নাইফ দিয়ে আমরা মোটামুটি স্ক্র্যাচিং করতে পারি, যার জন্যই দেখুন এখানে আমি কোনো খালি পেন ধরুন বা পেন নাইফ দিয়ে আমি স্ক্র্যাচিং করছি। খুব হালকা হালকা লাইন, মানে দুটো ইঁট যদি হয়, পাথরের ইঁটও যদি হয়, তাদের মাঝখানে কিন্তু গ্যাপিংটা খুব সরু টাইপের থাকবে। তো সেই সরু গ্যাপিংটা দেখাবার জন্যই কিন্তু এখানে পেন নাইফটা ব্যবহার করা। আর হালকা হালকা আমি দেখুন স্ক্র্যাচিং করছি। দেখুন সিঁড়ি আর দেওয়ালের মাঝখানে যে জায়গাটা আছে, ওই জায়গাটা কিন্তু একটু মনে হচ্ছে যেন যে কিছু লাইন টাইপের দেওয়া আছে, সেই জন্য দেখুন আমি কি করছি, ওই জায়গাটা আমি ব্লেন্ডিং করে দিচ্ছি। এটা যেন একেবারে না লাগে যে সিঁড়ি আলাদা আছে, দেওয়ালের সাথে তার কোনো সম্পর্কই নেই, বা দেওয়ালের সাথে সে লেগে নেই, সেটা নেই। এই জিনিসগুলো যেন মনে না হয়, তাহলে কিন্তু আমাদের পুরো কনসেপ্টটাই কিন্তু আলাদা লাগবে। কারণ কি জেনারেলি তো সেই জিনিসটা হয় না, সিঁড়ির সাথে মানে দেওয়ালের সাথে লাগোয়া সিঁড়ি থাকে। তো ওই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু পুরো ব্যাপারটাকে রিয়েলিজমের দিকে নিয়ে যাবে। দেখুন আমি হালকা হালকা করে স্ক্র্যাচিং করছি, আর যেখানটা আমি দেখুন ঠিক মানে একদম কালোর ঠিক উল্টো দিকে, মানে যেখানে আমার লাইট জোনস দরকার দেখুন আমি ওই জায়গাটা দিচ্ছি, বা হালকা করে স্ট্রেট লাইন দিচ্ছি, যেগুলো দেওয়ালের লাইন্স বোঝাবার জন্য বা জয়েন্ট বোঝাবার জন্য কাজে লাগবে, ব্যাস অতটাই দিচ্ছি, খুব হালকা ডিটেলিং। এবার দেখুন কিছু জায়গা আমি হালকা হালকা ব্লেন্ডিং করছি, যাতে সেই গ্রেডিয়েন্টটা আর একটু ভালোভাবে বোঝা যায়। এই যে সাটল ভ্যারিয়েশনসগুলো, এগুলোই কিন্তু আপনার পুরো রিয়েলিজমের দিকে নিয়ে যাবে। দেখুন আমাদের দেওয়ালটা কিন্তু অলমোস্ট বানানো হয়ে গেছে। কিছু জায়গায় আপনারা চাইলে পেন্সিল দিয়েও করতে পারেন, স্টেডলারের 8B এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে, কিন্তু হ্যান্ডমেড পেপারে একটু অসুবিধা করতে পারে, বাট কাজ করে যাবে। ধরুন যেখানে একটু শার্প এজ টাইপের দেখানো আছে, সেখানে আপনি পেন্সিল ব্যবহার করতেই পারেন, কিন্তু রঙের সাথেই সেটা ব্যবহার করতে হবে, তবে গিয়ে সেই লেভেলের ডার্কনেসটা পাওয়া যাবে, নাহলে কিন্তু সেই লেভেলের ডার্কনেসটা পাওয়া যাবে না।
তো আমাদের ড্রয়িং অলমোস্ট শেষ। আমি জাস্ট এখানে ফাইনাল টাচেস দিচ্ছি, যেই জায়গাগুলোতে মনে হচ্ছে কালো একটু বাড়াবার দরকার সেই জায়গাগুলো একটু বাড়িয়ে দিচ্ছি, হালকা যেখানে ব্লেন্ডিং লাগবে সেই জায়গাগুলো ইমপ্রুভ করে দিচ্ছি। আর সেরকম এখানে কিছু বোঝাবার নেই, আমাদের টিউটোরিয়াল শেষ হয়ে গেছে। আপনারা যদি লাস্ট অবধি যদি থেকে থাকেন অনেক অনেক ধন্যবাদ, এটা প্রচুর হেল্প করে চ্যানেলকে গ্রো করতে। যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশান দেওয়াতে একদম ভুলবেন না, কারণ এভরি উইক আমি নতুন ভিডিওস আপলোড করি। যাদের যাদের দরকার তাদের সাথে শেয়ার করুন আর কমেন্ট করুন কেমন লাগলো। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, ততদিনের জন্য গুড বাই।